হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ার একটা ফেভারিট ডিশ। আমার খুব ফেভারিট, কারণ সাউথ ইন্ডিয়ায় গেলে ধোসা ইডলি খেতে খেতে বোর হয়ে গেলে তখন এই ডিশটা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষে। কালো সর্ষেগুলো ফোটার পরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে সাউথ ইন্ডিয়ার যে কোনো ডিশের প্রধান উপকরণ কারি পাতা দিয়ে দিয়েছি, এবং কারি পাতা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পিনাটস। যেহেতু কাঁচা বাদাম ছিল তাই একটু ভেজে নিতে হবে হালকা করে তেলের মধ্যে। তারপর দিয়ে দিয়েছি একটু সামান্য নুন, খুব সামান্যই নুন দিয়েছি, এবং আগের দিন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালও দিয়ে দিয়েছি তার এর ওপরে। সাউথ ইন্ডিয়ার যে কোনো ডিশেই ছোলার ডাল, পিনাট, কারি পাতা এগুলো খুব কমন। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ভীষণ কমই মশলা লাগে, এটাই মশলা লাগে না বললেই চলে, সামান্য একটু হলুদ দেওয়া হয় শুধু কালারের জন্য। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ তারপরে দিয়ে দিয়েছি এর ওপরে গরম ভাত। ভাতটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি যাতে নুন আর হলুদটা সব কিছুর মধ্যে ঠিকঠাক মিশে যেতে পারে। আর তারপর দিয়ে দিয়েছি আধখানা লেবু। আমি আধখানা লেবু দিয়েছি এবং পরে আরেকটু মিক্স করেছি, কারণ আমার এটা লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এটা যে কোনো খাবারের সঙ্গেই খাওয়া যায়, ডাল হোক, রায়তা হোক, ডিমের কারি হোক, যে কোনো কিছুর সঙ্গে আপনি খেতে পারেন। তবে আমার শুধু খেতে এটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো খেতে তো ভীষণ টেস্টি হয়েছে, আর গরম গরম খেতে এটা খুবই ভালো লাগে। জেনারেলি সাউথ ইন্ডিয়ায় যেহেতু খুব গরম, তাই জন্য এটা গরমকালেরই খাবার, এবং গরমকালে এটা খেলে পেটটাও ঠান্ডা থাকে। তো কেমন লাগলো এই ডিশটা অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই এই পর্যন্ত।